ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ড্রিমস অন আইটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। অনেক দিন হয়ে গেছে যে ডেলি ব্লগ দেওয়া হয় না, আর এতই রেগুলার ব্লগ দিচ্ছি মানে সেটা ধারণার বাইরে। লাস্ট কবে ব্লগ দিচ্ছি আমার নিজেরই মনে নেই। তো আজকে কি মনে হলো হঠাৎ করে যে একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আর আজ যেহেতু সানডে, আজকে মা বাবার একটু আসার কথা আছে। আমিও অনেক দিন হয়ে গেছে হাবড়া যাইনি, তো মা বাবাকে বললাম যে তোমরাই আসো, আমার সাথে একটু দেখা করে যাও। বলতে বলতে মানে তাদের আর সময় হয় না। অনেক বলার পর লাস্টে রোববার সময়টা হয়েছে। আর সত্যি বলতে এত বৃষ্টি বাদলার মধ্যে না তাও আসতে চাইছিল না, তাও বলে বলে অ্যাট লাস্ট আজকে আসবে। তো এখন মামনি রান্না বান্না করছে, আজকে দুপুরবেলা কি হয় দেখা যাক। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ঘর গোছাতে হবে, ঘরের অবস্থাটা দেখো, জাস্ট কিচ্ছু এখনো করিনি। ঘরটা গুছিয়ে ফেলি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। গোছানো পুরো কমপ্লিট। এই হচ্ছে বালিশগুলোকে আগে বাইরে রাখতাম, বাট এখন বৃষ্টি আসছে বলে তেমন একটা বাইরে রাখি না। এই জন্য এখন ঘরেই রেখে দিই, কখন আসে তাও ভিজে যাবে। আর এইখান থেকে সুন্দর আমার রাস্তা দেখা যায়। এই জন্য এখানে ছোটো পর্দা দেওয়া, কারণ ওদের বাড়ির ছাদটা একদম সামনেই, এই জন্য ছোটো পর্দা দেওয়া থাকে। আর ওখানে একটা নতুন বাড়ি করছে। এদিকেও রেডিও হয়ে গেছে মার্কেট যাবে বলে। আর ওখানে বড় পিসমশাই ওরা এসেছিলো, আমি আর ও যেন কি একটা নিয়ে কথা বলছিলাম, তখন বাজে প্রায় 10টা। আর ওদিকে মামনি বলছে সকালে খেয়ে নে। তারপর মামনি ডিম আমলেট আর হচ্ছে রুটি দিল। আমি আবার ডিম আমলেট খেলে সাথে সস খাই না, সস না খেলে না আমার জানি কেমন লাগে, ওই জন্য ডিম আর সস একসাথে দুটো মিলিয়ে খাচ্ছিলাম। আর এদিকে বলছিল যে মার্কেট যেতে দেরি হয়ে যাচ্ছে, এই নিয়ে দুজনে মিলে এই নিয়ে কথা বলছিলাম। ফোন করেছিল, বললো যে আজকে ওলাটা আমাদের ডেলিভারি দেবে। তো ও বললো যে আমি একেবারে নিয়েই বাড়ি আসবো, তোমাকে আজকে আর যেতে হবে না। তো আমি একটুখানি বায়না করছিলাম, তো বললো দরকার নেই, এখন আর রোদে বেরোতে হবে না। তো ওর বন্ধুরা আছে মানে সৌরভ, অমিত, ওরা যাবে, ও একসাথে গিয়ে তিনজনে মিলে নিয়ে আসবে। আর তা যখন কিনতে গেছিলাম তখন তো আমি গেছিলাম, এখন আনার সময় আর আমাকে নেবে না। তো এরকমভাবে ওর সাথে ইয়ার্কি মারছিলাম। তো যাই হোক, এখন যাবো একটু স্নান করে আসি, স্নান করে পুজো দেবো। তো আবার দেখা হচ্ছে একটু পরে। কমপ্লিট, এখন যাবো পুজো দিতে। তো পুজো দিয়ে আসি। আর ওদিকে মামনির রান্নাও প্রায় অনেকটাই হয়ে এসছে। আর বাবান বললো আসছে, কারণ ওখানে একটু টাইম লেগেছে, কি পেপার ওয়ার্ক ছিল নাকি ওই সব করেছে, ওই সব ওয়ার্কগুলো করে এখন বেরিয়ে গেছে ও। তাই বাজিয়ে দিয়েছে প্রায় 1:30 বাজে। এসে নাকি আবার বেরোবে, মার্কেটের কাজ নাকি এখনও মেটেনি। তো যাই হোক, মাকে ফোন করলাম, মা বললো আস্তে আস্তে বিকেল। আর পিসিমশাই এসছে, বড় পিসি, ওরা আজকে হয়তো যাবে না, কালকে হয়তো মেবি চলে যাবে। এসছিল এইখানে বড় পিসিমণির একটা মেয়ে আছে, তার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য এসেছিলো। তাই আমাদের বাড়িতেও একটু ঘুরে গেল, অনেক দিন পরেই আসলো। তো চলো দেরি করবো না, এখন পুজোটা দিয়ে আসি। পুজো দিয়ে এসে তারপর দেখি কখন আসে আমার বড় মশাই। তো চলো। তো পুজো দেওয়া আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বেশি ফুল থাকলে না সাজাতে খুবই ভালো লাগে, তাও মোটামুটি সাজিয়েছি আমি, মানে যতটুকু পেরেছি সাজিয়েছি। আর
আমাদের গাছে এত ফুল ফোটে, গাছের ফুলটা আজকে তোলা হয়নি, ওই জন্য জবা ফুলটা এত কম, নাহলে প্রচুর ফুল দিয়ে পুজো দেওয়া হয়। আর এদিকে মামনি মাংস ম্যারিনেটও করে বসিয়েও দিয়েছে। এটা হচ্ছে চিকেন, কারণ বাবা যেহেতু চিকেন খায় তার জন্য চিকেন আনা হয়েছে। আর এদিকে আমি খিদে পেয়ে গেছিলো বলে ফল নিয়ে বসে পড়েছিলাম। আর ড্রাগন ফ্রুটসটা আমার বেশ ভালো লাগে। আর ওদিকে আপেল, আর ওদিকে হচ্ছে মোসাম্বি ছিল। আর এদিকে মটন ম্যারিনেট হয়েছে বিরিয়ানি করার জন্য। আর দাদু যেহেতু আগে খেয়ে ঘুমিয়ে পড়ে, তার জন্য দাদুর জন্য দেখছিলাম কী কী রান্না হয়েছে বা কোনো কিছু রান্না হয়েছে কি না। তো দেখছি এখানে চিকেনটা রান্না হয়ে গেছে, আর ওদিকে ডিম টিম রয়েছে, দাদু খেয়ে হয়তো ঘুমিয়ে পড়বে। আর এদিকে বিরিয়ানি প্রায় দমে বসে গেছে। আর এই হচ্ছে বিরিয়ানি। উফ, মামুনি যা বিরিয়ানি বানায় না, অস্বাভাবিক। দেখেই মনে হচ্ছিলো তখনই খেতে বসে যায়, কিন্তু কি করবো, বাবা ওরা আসেনি, তার জন্য এত লেট করছিল, মানে কি বলবো। আর এদের অবস্থা দেখো, 3জন মিলে গেছে। তো আমি ভাবছিলাম যে এরা কখন বাড়ি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এরা যে কি করবে না করবে বাইক নিয়ে, তাই এরা 3জনের ভয়েসটা আমি আর দিলাম না, কারণ একজন আরেকজনের সাথে চিল্লামিল্লি করে যাচ্ছে। তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, একবার লম্বা করে, একবার এদিকে ওদিকে করে ভিডিওটা বানিয়েছে। আমি জাস্ট বলেছিলাম আমি যেহেতু যাচ্ছি না, তুমি কিন্তু ক্লিপিংসগুলো আমাকে দিও। তো বলাতে ওকে বলেছিলাম যে কটা ভিডিও করে নিয়ে আসতে। তা ভিডিও যা করেছে, একবার ব্লগে একবার রিলসে। আমি যে তোমাকে শুধু ব্লগে করতে বলেছি, এরকম কে করতে বলেছে? বলে আমি কি জানি, অমিত করেছে। তো অ্যাট লাস্ট ওর স্কুটিটা ওকে দেওয়ার জন্য একদম রেডি। তো ওখানে চার্জের পোর্ট টোর্টগুলো দেখিয়ে দিচ্ছিলো যে কোথায় কীভাবে চার্জ করতে হয়। আর ও স্কুটিটা নিয়েও বেরিয়ে গেছে। তো সত্যি কথা বলতে না, ওকে বুলেট চালিয়ে দেখে দেখে অভ্যস্ত। তো ওকে স্কুটিটাতে ঠিক আমার ভালো লাগছে না। আমার কেন, বাবার বাড়ির সবারই একটাই কথা, স্কুটিতে ওকে ঠিক মানাচ্ছে না। আর যে না যেটা চালিয়ে দেখে দেখে অভ্যস্ত না, তাকে সেটাতেই ভালো মানায়। তাও ও কি বায়না করে স্কুটিটা কিনলই। ওর গাড়ির প্রতি প্রচুর নেশা, মানে যে কোনো গাড়ি হোক, সেটা 4 চাকা হোক আর 2 চাকা হোক, যেটা নতুন বেরোবে সেটার দিকে ওর ন্যাক থাকে। তাও বুলেটটা কেনার পর এটাই ওর সেকেন্ড। তো আমাকে বলে যে তুমি চালিও স্কুটিটা। আমি যে হ্যাঁ, আমি তো চালিয়ে উল্টে দেবো, আমাকে কত বেরোতে দাও। এই নিয়ে দুজন মিলে কথা বলছেন, আর ও আমাকে দেখাচ্ছিলো যে কীভাবে কী চালাতে হয়। আমি একটু চালিয়েছিলাম, তা আমি যা চালিয়েছি সেটা বলার মতন না, একদম অল্প একটুখানি। বাট স্কুটিটার একটা সুবিধা কি, কোনো আওয়াজ হয় না, একদম সাইলেন্স। এই মানে কে আসলো কে গেল কিচ্ছু বোঝা যায় না। আমি তো ওকে বলছিলাম এই স্কুটি নিয়ে চোররা চুরি করতে যেতে পারবে, কোনো আওয়াজ হয় না। তো ওখানের ফাংশানগুলো আমাকে আবার একটু দেখাচ্ছিল। আর এদিকে তো আমার খিদে পেটে চুচো দৌড়াচ্ছিলো। তারপর ওকে তাড়া দিয়ে দিয়ে স্নান করতে পাঠিয়ে অ্যাট লাস্ট তখন বাজে প্রায় 3টে, খেতে বসেছি। মানে বিরিয়ানি রান্না হওয়ার পর কে এতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে, তোমরাই বলো। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর মা ওরা চলে এসেছিলো বিকেলবেলা, বিকেল বলা যায় না, আমার মা 6টার দিকে এসেছিলো। আর জামাইয়ের অবস্থা দেখো, দুপাশে 2 শাশুড়ি, শাশুড়ি মানে মা আর শাশুড়ি বসে রয়েছে। আর ওর অবস্থা দেখো, ওর কোনো ব্যাপার না, ওর হচ্ছে এরকম, ও সবার সাথেই ফ্রি। আর এদিকে বাবারকে বসিয়ে দিয়েছিলাম টিভি দিয়ে, যেহেতু আমার শ্বশুর মানে আমার বাবা গেছিলো বাইরে, যে বাবার সাথে একটু গল্প করবে সেটুকুও ছিল না। তাই এদিকে পিসমশাই ওরা বসে রয়েছে, আর ওদিকে বাবা টিভি দেখছে। আর বাবা যেহেতু রাতে কিছু খাবে না, আগে থেকেই বলেছে, কারণ মিষ্টি দিয়েছিলাম সেটাকে বাবার পেট ভর্তি, ওর জন্য আগের থেকেই বলছে আমি কিন্তু রাতে কিছু খাবো না। তো অ্যাট লাস্ট মা বিরিয়ানিটা খেয়েছিল, তাও বেশি একটা খাইনি, একটুখানি খেয়েছিল। আর এদিকে আমি টাটা করছিলাম বাবাকে। এই যে এই পাশে, হ্যাঁ হ্যাঁ, পৌঁছে ফোন করে দিও। হ্যাঁ, তো বাবান গেছিলো স্টেশনে ছেড়ে দিত, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, তখন টোটো অটো কিছুই পাবে না, ওই জন্য ও চলে গেছিলো। আর ওদিকে আমাকে বলছে যে ঠিক আছে সাবধানে থাকিস, টাটা করছিল। আর ওপরে পিসিমণি গেছিলো মানে ছাদে, মা আবার পিসিমণির সাথেও কথা বলছিল। আর ওর অবস্থা দেখো, বাড়ির জামা পরেই দৌড়েছে স্টেশনে। অবশ্য গাড়িতে যাবে বলে ওর জন্য আর কিছু চেঞ্জ করেনি, ও এরকমই করে। তো যাই হোক, মা ওরা চলে গেল, অনেক দিন পর আসলো, তো বেশ ভালো লাগছিলো। বলছিলাম যে থেকে যাও, সে কিছুতেই থাকবে না। আমিও যাব কিছুদিনের মধ্যে হাবড়াতে, এখনও জানি না কবে যেতে পারবো। অ্যাট লাস্ট ঘরে চলে এসেছি, এখন বাজে প্রায় 11:30, প্রায় 11:30 বেশি, 11:15। খাওয়া দাওয়া কমপ্লিট, রাতেও বিরিয়ানি খেয়েছি, খেয়েও রয়েছে। মামনি ভাইয়ের জন্য দিয়ে দিয়েছিল কিছুটা, তাও রয়েছে এখনও। মা তো নিতে চাইছিল না, তাও মাকে জোর করেই দিয়েছি যে না ভাইয়ের জন্য নিয়ে যাও, আর ও তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, আজকে দিনটা সত্যি খুবই ভালো কেটেছে, অনেক দিন পর। মানে সানডেটা এত ভালো গেছে, মানে সত্যি প্রত্যেক সানডেতেই হয় আমরা বেরোই, নাহলে বেরোনো হয় না, এরকম করে করে যাচ্ছিল। বাট আজকে মা ওরা আসাতে সত্যি ভালো গেছে সানডেটা। তো যাই হোক, আর কিছু বলার নেই, খুব
টায়ার্ড লাগছে, এখন শুয়ে পড়বো। তো গুড নাইট। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।